হ্যালো এভরিওয়ান, দিস ইজ কে এম শোভন ফ্রম ইংলিশ ইনসাইটস। আজকে আমরা এসএসসি 2025 ঢাকা বোর্ডে একটি কোশ্চেন সলভ করব মডিফায়ার নিয়ে। ওকে, লেটস গেট স্টার্টেড। সো এই মডিফায়ার অংশটি সলভ করার আগে আমরা পুরো কোশ্চেনটা একবার দেখে নেব, পড়ে নেব, তারপর লাইন বাই লাইন সলভ করব উইথ এক্সপ্লেনেশন। দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শেখার প্রয়োজনীয়তা, ইজ দ্য ডিমান্ড, চাহিদা, অফ টুডেস ওয়ার্ল্ড, বর্তমান সময়ের একটি বড় চাহিদা। বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট, কিন্তু দেশের লোকজন এটা কি বুঝতেই চায় না বা বুঝতে পারে না। ওকে, এখানে পসেসিভ ব্যবহার করতে বলেছে। অ্যাজ উই আর লিভিং ইন ড্যাশ ভিলেজ ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। সো ভিলেজকে মডিফাই করতে বলেছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এখানে আমরা ব্যবহার করব পোস্ট মডিফাই উইথ দ্য অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভকে পোস্ট মডিফাই করতে হবে উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ওকে, সো ইফ উই নো ইংলিশ, যদি আমরা ইংরেজি জানি, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যাডভার্ব। ওকে, যদি আমরা ইংরেজি জানি, কিভাবে জানি, কেমন জানি, সেটার কথা বলেছে। উই ক্যান কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। শিওরলি, আবশ্যিকভাবে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট। এখানেও অ্যাডজেক্টিভ ব্যবহার করতে বলেছে। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস অ্যান্ড ড্যাশ ইউজ, ওকে, ড্যাশ অ্যাক্সেস টু অল। এখানে অ্যান রয়েছে, খুব খেয়াল করি আমরা। তার মানে এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটার ইনিশিয়াল সাউন্ডটা ভাওয়েল দ্বারা শুরু হবে। তাছাড়াও বলা যায় এখানে একটি অ্যাডজেক্টিভ বসবে যা অ্যাক্সেস নাউনকে মডিফাই করবে। ওকে, টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। ওকে, ড্যাশ, ওকে, ড্যাশ এটা একটা ক্লজ বসবে। ক্লজ খেয়াল রাখতে হবে, ক্লজ সাবজেক্ট প্লাস বাই অ্যান্ড ভার্ব। এমনটা কি? অবশ্যই না। এখানে বলা হচ্ছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ বসবে যাতে আমরা এই ক্লজটা উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি, এই ক্লজটাকে মডিফাই করতে পারি। ওকে, উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি। তার মানে এখানে এমন কোনো কাজ করতে বলেছে যে কাজ করলে আমরা পার্সোনালি এবং প্রফেশনালি গ্রো করতে পারবো। ওকে, ইফ উই ফেইল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ উই উইল ল্যাগ বিহাইন্ড ড্যাশ। যে যদি আমরা ফেল টু হ্যাভ, আমরা যদি ইংরেজি ভাষাটাকে বা এই ভাষাটাকে ভালোভাবে রপ্ত করতে ব্যর্থ হই, গুড কমান্ড রপ্ত করতে ব্যর্থ হই, আমরা পিছিয়ে পড়ব। কিভাবে? অনেক বাজেভাবে। পোস্ট মডিফাই দ্য ভার্ব ইউজিং অ্যান অ্যাডভার্ব। তারপরে দেখি উইথ ড্যাশ, এখানে একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলেছে। দিস অথবা আমরা দ্যাট ব্যবহার করতে পারবো অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স স্ট্রাকচার। Okay, with Dash language, we can get access to art, literature, and culture from various countries. So it is clear that English is Dash spoken all over the world. Spoken কে modify করবে একটা adverb এখানে ব্যবহার করতে হবে। সো পুরো টেক্সট আমরা পড়েছি, এবার আমরা সলভ করব। ওকে, the necessity of learning English is the demand of today's world. সো বর্তমান সময়ে যে নেসেসিটিটা, okay, the necessity of learning English is the demand of today's world, but many people in dash country do not realize it. এখানে আমরা পসেসিভ ব্যবহার করব। আমরা জেনে নেই যে একটি প্রোনাউনের 4টি ফর্ম রয়েছে: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ এবং ডাবল পসেসিভ। সো আমাদের এখানে পসেসিভ ফর্মটা ইউজ করতে হবে। যে বাট মেনি পিপল ইন ড্যাশ কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট, তো বুঝতে পারে না। কি বুঝতে পারে না? আমাদের দেশের, আওয়ার কান্ট্রি আমরা এখানে ব্যবহার করতে পারি। আওয়ার কান্ট্রি ডু নট রিয়েলাইজ ইট। অ্যাজ উই আর লিভিং ইন এ ড্যাশ ভিলেজ, ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। ওকে, অ্যাজ উই আর লিভিং ইন এ কি ভিলেজ? আমরা বর্তমানে বিশ্ব গ্রামে বসবাস করি, এই জন্য আমরা ব্যবহার করবো এখানে গ্লোবাল ভিলেজ। এটা একটি অ্যাডজেক্টিভ। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। ওকে, ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করতে বলেছে। ইনফিনিটিভ ফ্রেজ দ্যাট মিন টু প্লাস ভাবে বেস ফর্ম। ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, যেহেতু আমরা গ্লোবাল ভিলেজে বসবাস করি, তো আমাদের কী করতে হবে? ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল টু লার্ন ইট।
টু অ্যাকিউরেট, এটা আমাদের অর্জন করতে হবে, এটা আমাদের শিখতে হবে বা শেখা প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সো ইফ উই নো ইংলিশ উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এখানে ব্যবহার করতে বলেছে অ্যাডভার্ব, যে আমরা যদি ইংরেজি জানি, নোকে মডিফাই করবে তাহলে কীভাবে ইংরেজি জানি, ইফ উই নো ইংলিশ প্রপারলি। ওকে, যদি আমরা শুধু ভালোভাবে জানি, প্রপারলি একটি অ্যাডভার্ব যা নোকে মডিফাই করছে, আমাদের বলেছে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। উই ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, একটা বলে রাখি, এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে বলছে, জন্য কি অন্য কিছু ব্যবহার করা যাবে এমনটা না, এখানে মেইনলি অ্যাডভার্বেরই জায়গা, অ্যাডভার্ব ছাড়া অন্য কিছু ব্যবহার করার সুযোগ তেমন একটা নেই। ওকে ওকে শিওরলি ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার ড্যাশ ডেভেলপমেন্ট নাউনের পূর্বে অ্যাডজেটিভ বসবে, এখানে ব্যবহার করতে বলেছে অ্যাডজেটিভ। ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অফ আওয়ার, ওভারঅল হতে পারে, ওকে, ওভারঅল হতে পারে, ইকোনমিক হতে পারে। ওকে, সো ওভারঅল ডেভেলপমেন্ট অ্যান্ড দিস ল্যাঙ্গুয়েজ ইনশিওরস অ্যান, খেয়াল রাখি এখানে অ্যান আছে, তার মানে এখানে এমন একটা ওয়ার্ড বসবে যেটা ইনিশিয়াল সাউন্ড ভাওয়াল, এটা একটি ক্লু। আচ্ছা, তারপর এখানে বলছে অ্যাডজেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে অ্যাক্সেস। দিস ল্যাঙ্গুয়েজ ইনশিওরস অ্যান্ড ড্যাশ অ্যাক্সেস, কি অ্যাক্সেস? টু অল দ্য ইনফরমেশন ইন দ্য ওয়ার্ল্ড কম্পিউটার্স। অ্যাক্সেসটা কী হতে পারে? ইজি অ্যাক্সেস হতে পারে, অ্যান্ড ইজি। সো আমাদের ভাওয়ালও হচ্ছে আবার অ্যাডজেটিভ হিসেবে আমরা পেয়ে যাচ্ছি ইজি অ্যাক্সেস। ওকে, ড্যাশ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। আচ্ছা, পার্টিসিপল সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেটা আমরা সবাই জানি পাস্ট পার্টিসিপল, যেটাকে V3 ফর্ম বলে। সো এখানে আমরা সাধারণত ব্যবহার করব প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করব সেন্টেন্সের যেহেতু শুরুতে। ওকে, যে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি, কীভাবে? লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ। ওকে, যে লার্নিং ইংলিশ বা লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ, যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে, আমাদের পার্টিসিপেটটা ঠিক থাকলে হলো। ওকে, লার্নিং দিস ল্যাঙ্গুয়েজ উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি, যে এই ভাষাটা ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারবো? আমরা প্রোগ্রেস করতে পারবো ব্যক্তিগতভাবে এবং প্রফেশনালি, পেশাগতভাবে। ইফ উই হ্যাভ এ গুড কামান্ড, যদি ভালোভাবে আমরা রপ্ত করি এই ল্যাঙ্গুয়েজটা, উই উইল ল্যাক, ওকে, ভালোভাবে রপ্ত করি এটা বলেনি, ফেইল টু হ্যাভ, ব্যর্থ হই, তাহলে আমরা কি করব? ল্যাগ বিহাইন্ড, পিছিয়ে পড়বো। এখানে আমাদের ব্যবহার করতে বলেছে অ্যাডভার্ব, কীরকমভাবে পিছিয়ে পড়বো? অনেক মারাত্মকভাবে। ওকে, পরিণামে, ইন দ্য লং রান উই উইল ল্যাগ বিহাইন্ড ইন দ্য লং রান, অথবা উই উইল ল্যাগ বিহাইন্ড ডে বাই ডে, আমরা ধীরে ধীরে আমরা পিছিয়ে পড়ব। সো উইথ ড্যাশ ল্যাঙ্গুয়েজ উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার, কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। সো এখানে ব্যবহার করতে বলেছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কী কী রয়েছে? দিস, দ্যাট। ওকে, যদি কাছের কোনো কিছু বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কাছের বা নিয়ারের কোনো কিছু হলে দিস ব্যবহার করি। যদি দূরের কোনো কিছু থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দ্যাট। এগুলো কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে, দিসের সিঙ্গুলার দিস, THEAC, দিস, অ্যান্ড দ্যাটের প্লুরাল, এবং দ্যাটের প্লুরাল দোজ। ওকে, সো এখানে বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে অবশ্যই আমরা সিঙ্গুলার ব্যবহার করব, যে উইথ দিস ল্যাঙ্গুয়েজ, এই ভাষা ব্যবহার করে উই ক্যান গেট অ্যাক্সেস। অ্যান্ড দ্য লাস্ট সেন্টেন্স ইজ দ্যাট সো ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করব, ইংলিশ ইজ, কীভাবে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়? ওয়াইডলি, ব্যাপকভাবে। ইংলিশ ইজ ওয়াইডলি অথবা গ্লোবালি, ইংলিশ ইজ গ্লোবালি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ওকে, আশা করি যারা তোমরা এসএসসিতে আছো বা উঠবে তাদের জন্য এই মডিফায়ার অংশটা হেল্প করবে। আসলে এগুলো আমাদের কি ধীরে ধীরে কিন্তু সলভ করতে হবে, সলভ করে আমরা কিন্তু এই নলেজগুলো গ্যাদার করব মডিফায়ার সলভ করার ক্ষেত্রে। ওকে, আগের সিলেবাস এখনকার সিলেবাস অনেক
পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আমাদের সিলেবাস বুঝে, গ্রামাটিক্যাল আইটেম বুঝে, কোশ্চেন অ্যানালিসিস করে কিন্তু আমাদেরকে সামনে এগোতে হবে। আরেকটা ব্যাপার, যারা তোমরা এসএসসিতে ভালো করতে চাও বা একাডেমিক লাইফে ভালো করতে চাও, গ্রামার বা যে কোনো কিছু বুঝে বুঝে পড়ার কোনো বিকল্প নেই। জাস্ট মুখস্থ করে কিন্তু এখন আর দিন নেই। এই জাস্ট মডিফায়ারটার হয়তো মার্ক মাত্র 5, তোমার কিন্তু কোশ্চেন আসছে কিন্তু 10টা, অর্থাৎ মাত্র 0.5 করে পার কোশ্চেন। তার মানে তুমি যদি বোঝা থাকে জিনিসগুলো, যদি তোমার আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, তাহলে এগুলো কিন্তু আনসার করতে পারবে। ওকে, শুধু বাঁধা রুল মুখস্থ করে আর আনসার করার বর্তমানে সম্ভব না। ভোকাবুলারি তোমাকে ইনভেস্ট করতে হবে, তোমাকে গ্রামার সাইডটাও ভালো কভার করতে হবে। ওকে, হোপফুলি ইউ উইল বি এনলাইটেন্ড উইথ English insights, and this is Kem Shobhan signing out. Stay tuned for my next video.